আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসালাতুলি আহলিহা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সম্মানিত দিনদার ভাই ও বন্ধুগণ, আলোচনা করব মুসলমানরা কেন এত মার খাচ্ছে, সমস্যাটা কি। পৃথিবীতে এখনও 200 কোটি মুসলমানদেরকে মারছে, বাংলাদেশে মুসলমানদেরকে মারছে, ভারতে মুসলমানদেরকে মারছে, ফিলিস্তিনিতে মুসলমানদেরকে, সিরিয়াতে মেরেছে এবং লিবিয়াতে মেরেছে। কারণটা কি? এত মার খাচ্ছে কেন মুসলমানরা তাদের প্রতি এত আল্লাহ তাআলা এত নারাজ কেন? আসমান থেকে কেন শান্তি আসে না? কারণটা কি? কারণ মুসলমানরা আজকে ইমানদার মুসলমান বলতে খুব কমই আছে, আর যারা আছে তারা নির্যাতিত, নিপীড়িত। তাছাড়া মুসলমানদের আদর্শ এখন আর সেই কোরআনের আদর্শ নেই, মুসলমানদের আদর্শ এখন আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেই। মুসলমানরা আজকে নামাজকে ছেড়ে দিয়েছে, সুদ গ্রহণ করেছে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। মুসলমানরা আজকে জিনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে গেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। কাউকে জুলুম করবে না, আজকে মুসলমানদেরকে জুলুম করতেছে, এবং কাউকে গালি দিবে না, তাও আরেকজনকে গালি দিচ্ছে। আল্লাহ তাআলা বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, তোমরা ঐক্য থাকো এবং তোমরা বিভিন্ন গোত্রে পৃথক হইও না। কিন্তু আজকে মুসলমানরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছে, বিভিন্ন নামে বিভক্ত হয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, এবং একজন আরেকজনকে দায়ী করছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে, এবং একজন আরেকজনের দিকে বৎসনা দিচ্ছে। তো এই অবস্থায় মুসলমানরা কিভাবে মার খাচ্ছে? এই অবস্থাতেই মার খাচ্ছে। এরপরে আমাদের কোনো ধৈর্য শক্তি নেই, এবং আমরা সবর করতে পারি না, এবং আমরা হালাল ইনকাম করতে পারি না, এবং হারামের সাথে আমাদের জীবনকে তছনছ করে দিয়েছি। এই কারণে আমরা মাইর খাচ্ছি। আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না, ঠকানো ছাড়া কোনো ইনকাম করতে পারে না। আপনি যদি যান ভালো খাদ্য কিনতে, তার মধ্যে হাজারো ভেজাল। আজকে খাদ্যের মধ্যে ভেজাল, দুধে পানি দিচ্ছে, ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। আমরা মুসলমানদেরকেই শেষ করে দিচ্ছি, আমরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছি। আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা এই জন্য মার দিচ্ছে, কারণ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছি। আর ইহুদি খ্রিস্টানরা আমাদের এই তামাশা দেখে তারা হাসছে, আর তারা অনেক মজা নিচ্ছে। কিন্তু এই জিনিসগুলো আমাদের মধ্যে আসে না, এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে না, কারণ আমরা আমাদের স্বভাব চরিত্রকে এত নিচে নিয়ে গেছি, এত ছোট করে নিয়েছি, যে খুবই দুঃখজনক এবং মর্মাহত। এই বিষয়গুলো আমাদেরকে সারাক্ষণ কুরে খাচ্ছে, আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই জন্য ধরবেন, চাঁদাবাজির জন্য ধরবেন, সুদের জন্য ধরবেন, হারাম উপার্জনের জন্য ধরবেন, নামাজ না পড়ার জন্য যে ধরবেন, এবং জিনা ব্যভিচারে জড়ানোর জন্য যে ধরবেন, এই বিষয়টা আমরা মাথা থেকে সেরে ফেলেছি। এখন মুসলমান, আগে তাদের একটা শহীদি তামান্না ছিল, এবং কোরআন এবং হাদিস নিয়ে তাদের গবেষণা ছিল, এবং মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঐক্য ছিল। কিন্তু এখন বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেছে, এবং শাসকরা যেমনিভাবে মুসলমানদের প্রতি, সাধারণ মানুষের প্রতি জুলুম করছে, নিপীড়ন করছে, এবং তারাও তাদের প্রতি গালি দিচ্ছে, বদনাম বলছে, এইভাবে তারা নির্যাতিত হচ্ছে। এবং এর শেষ কোথায়? এর কোনো শেষ নাই, কারণ আমাদের স্বভাব এবং চরিত্রকে আমাদের শুধরাতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে, কিন্তু সেখানে কারো কোনো প্রতিবাদ নেই। সৌদি আরব প্রতিবাদ করতে পারত, এবং বিভিন্ন রাষ্ট্রগুলো যদি হস্তক্ষেপ করতে পারত, তাহলে এত বড় বর্বরতা এবং দুঃসাহস দেখাতে পারতো না। কিন্তু গোনা কয়েকটা রাষ্ট্র সেখানে
তাদেরকে সমর্থন দিচ্ছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু একটা অবাক করা একটা বিষয় যে সৌদি আরবের মধ্যে মোহাম্মদ বিন সালমান তিনি গ্রেপ্তার করছেন যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। মোহাম্মদ বিন সালমান তাদেরকে শাস্তি দিচ্ছে এবং তিনি অনেক বড় বড় ওলামা একরামদেরকে, হক্কানি ওলামা একরামদেরকে তিনি জেলবন্দি করেছেন এবং দুবাইয়ের প্রেসিডেন্টও নিশ্চুপ রয়েছেন, কোনো প্রতিবাদ নেই। কি আশ্চর্য একটি বিষয় যে দুবাইয়ের মতো একটা জায়গা আরব আমিরাতের মধ্যে সেখানে মন্দির উদ্বোধন করছে। এরা চায় যে পৃথিবীতে মূর্তি পূজা বাড়ুক, বিধর্মীর সংখ্যা বাড়ুক এবং ফিতনা ফাসাদ বাড়ুক এবং শিরক বিদআত বাড়ুক, এরা এটা চায়। আর না হলে কিভাবে সম্ভব দুবাইয়ের মতো একটা জায়গায় সেখানে হিন্দুদের মন্দির উদ্বোধন করে এবং সেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয় এবং এটা একদম স্পষ্ট যে এই রকমের গজব নাজিল আর কখনোই হয় নাই। আল্লাহ তাআলা পানি দিয়ে একদম পুরো অকেজো করে দিয়েছেন, পুরো একটা দাবানল সৃষ্টি করেছেন এবং সেখানে সমুদ্রের মতো, নদীর মতো অবস্থা তৈরি করেছেন রাস্তার মাঝে। যে এই অবস্থায় আল্লাহ তাআলার আইনের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বের করে দিয়েছেন। আর মোহাম্মদ বিন সালমান এবং দুবাইয়ের বাদশা তারা ইহুদিদের সাথে সম্পর্ক রাখছে, কিন্তু মুসলমানদেরকে সেখানে হত্যা করতেছে, তার কোনো প্রতিবাদ নেই। মুসলমানদেরকে মারতেছে, তার কোনো প্রতিবাদ নেই। ফিলিস্তিনির মুসলমানদেরকে মারতেছে, মসজিদ মাদ্রাসায় বোমা হামলা করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে, কোনো প্রতিবাদ নেই। কিন্তু সেখানে যদি কেউ ইসরায়েল বিরোধী থাকে তাহলে তাকে পুলিশে দেওয়া হচ্ছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এই লোকটা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মুনাফিকদের নাম শুনেছি, মুনাফিকদেরকে নিয়ে অনেক হিস্টোরি পড়েছি, গল্প শুনেছি, হাদিস শুনেছি, কিন্তু স্পষ্ট মুনাফিক দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন সালমান। এই মুনাফিকে করছে কি, সে ইহুদিদেরকে সাপোর্ট দিচ্ছে এবং ইহুদিদের সাথে বন্ধু আচরণ করছে। আর যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা নির্বিচারে হত্যা করেছে, নির্দোষ মুসলমানদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, বৃদ্ধদেরকে হত্যা করেছে, বোমা হামলা করে হত্যা করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে একটা কথা পর্যন্ত বের করে নাই এই মুনাফিকে। এই মুনাফিক যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের কোনো উপকারে আসবে না। এই মুনাফিকদেরকে আমরা বয়কট করলাম এবং নিন্দা করলাম। আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে ধ্বংস করে দেখ। আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে পৃথিবী থেকে লাঞ্ছিত করে এরপরে মৃত্যুদান করেন, কারণ এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। আপনার যদি দেখা যায় যে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি কারা করেছে, সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকরা, যারা মুসলমান নামধারী এবং মুসলমানদের লেবাস লাগিয়ে মুসলমানদের সাথে চলাফেরা করে এবং ইহুদি এবং খ্রিস্টানদের পাচাটা গোলাম হয়ে যায়। এই মুনাফিকদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বিশ্বাস করতে নিষেধ করেছেন, আল্লাহও বিশ্বাস করতে নিষেধ করেছেন। এই মুনাফিকদেরকে থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, কারণ ফিলিস্তিনির মুসলমানদেরকে মারতেছে, তার কোনো প্রতিবাদ নেই, কিন্তু ইসরায়েল বিরোধী কথা বললে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আপনার এখানে আমাদের দেশেও মুনাফিক রয়েছে। ফরিদপুরে নির্মাণ শ্রমিকদেরকে হত্যা করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে যে তাদের দাবি হিন্দুদের মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে এবং মন্দির ভেঙেছে। এই কারণে মুসলমান শ্রমিকদেরকে, দুই ভাইকে বেঁধে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেই মুসলমানদেরকে হত্যা করার দায়ে যারা জড়িত, অপরাধী যারা, তাদেরকে এখন পর্যন্ত সেখানে গ্রেপ্তার করতে পারে নাই পুলিশ। এটা এখানে এই পর্যন্তই শেষ, এটা এইখান থেকে এই পর্যন্তই শেষ। এরপরে আর কোনো বিচারও হবে না আমার আশঙ্কা। এবং যারা দুইজন লোক, যেই দুইজন
অতি উৎসাহী ছিলেন এবং যারা এরকমের ষড়যন্ত্র করেছে এখন পর্যন্ত তাদেরকে ধরতে পারে নাই। আর সরকার বিরোধী যদি কোনো আন্দোলন হয় বা যা কিছুই হয় সেটা মাটির তলে থাকুক, সেখান থেকে কিন্তু তাদেরকে ধরে নিয়ে আসে, কিন্তু এদেরকে ধরতে পারে না। তারা কোথায় থাকে, কোথায় কি খাচ্ছে সব কিছু সরকারের জানা আছে, কিন্তু সরকার এগুলোকে গ্রেপ্তার করে না। এটা সবচেয়ে বড় কলঙ্ক এবং দুঃখজনক। আমি নিন্দা জানাচ্ছি যে তাদের এই সমস্ত অপকর্ম এবং এই ষড়যন্ত্রকারীদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। তো এই জন্য এরপরে দেখেন আপনার আমাদের বর্ডার অঞ্চলের মধ্যে মুসলমানদেরকে হত্যা করতেছে, এরপরে ভারতের মুর্শিদাবাদে, আসামে, ত্রিপুরাতে মুসলমানদেরকে হত্যা করতেছে, এবং এই নিয়ে কেউ কোনো নিউজ করবে সেই নিউজ করার মানুষ পর্যন্ত নেই, এবং এই নিয়ে যে কেউ কথা বলবে এই কথা বলার মানুষ পর্যন্ত নেই। কিছুদিন আগে বর্ডার অঞ্চলে একজন ব্যক্তিকে লড়াইয়া তারপরে তাকে হত্যা করছে, গুলি করছে, কিন্তু এই নিয়ে কোনো প্রতিবাদ নেই, কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।